এই আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা মহান রব্বুল আলামিনের। তিনি কোরআনে কারিমে বলেছেন যে আকাশ ও জমিনে যা কিছু আছে সব কিছু তার। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজুল হাকীম। তিনি ওহী করেন আপনার প্রতি এবং আপনার পূর্বে যে সমস্ত রাসূল এসেছিল তাদের প্রতিও তিনি ওহী করেছেন। তিনি হিকমতওয়ালা, তিনি গালিবে হিকমতওয়ালা। তিনি বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারই জন্য, অর্থাৎ তারই যা কিছু আকাশে যা কিছু জমিনে সব তারই। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না। এমন একদিন সময় আসবে আকাশ এখন যে অবস্থায় আছে এই অবস্থার আকাশের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ তার উপর থেকে ফেটে পড়বে। ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, তার প্রশংসা সহ আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। এবং জমিনবাসীদের জন্য ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাফের ফরিয়াদ চায়, মুক্তির ফরিয়াদ চায়। আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। খবরদার, জেনে রেখো তিনি মাফ করনে वाला, মেহেরবান। যে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছেন, মাফ চাইতে চাইতে দুনিয়া ভুলতে ভুলতে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামদের মৃত্যুর সময় দেখা গেছে একটা কাফনও পর্যন্ত ছিল না। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে যখন খানা দেওয়া হলো, হাদিস শরীফের মধ্যে আসে, বুখারী শরীফের পৃষ্ঠা নম্বর 170, হাদিস নম্বর 1260, عن سعد بن أبيه قال أوتي عبد الرحمن بن عوف رضي الله عنه يوما بطعامه فقال قتل مصعب بن عمير رضي الله عنه وكان خيرا مني فلم يوجد له ما يكفن فيه إلا بردة وقتل حمزة أو رجل آخر خير مني فلم يوجد له ما يكفن فيه إلا بردة لقد خشيت أن يكون قد عجلت لنا طيباتنا في حياتنا الدنيا ثم يبكي। যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন আসমান ধ্বংস হবে, সুতরাং দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সাহাবারা বুঝেছিলেন এই আয়াতে কারিমার মর্মবাণী, তাই তারা দুনিয়ার জিন্দেগিতে কোনো কিছুই তারা করতে চাননি। না ছিল তাদের ঘর, না ছিল তাদের বাড়ি, না কোনো সাহাবার ঘর বাড়ি দেখা যায়। তাদের ঘরগুলো সব মসজিদে পরিণত হয়ে গেছে, তারা দুনিয়ার জন্য কোনো কিছুই রেখে যাননি। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে খানা দেওয়া হলো। তিনি বলেন আমার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন, তিনি আমার থেকে ভালো ব্যক্তি ছিল, অথচ তার মৃত্যুর সময়
একটা চাদর ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন, কিন্তু এই হামজা রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গে আরো সাহাবী শহীদ হয়েছেন। তারা আমার থেকে ভালো ব্যক্তি ছিল, অথচ তাদের মৃত্যুর সময় একটা চাদর ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। সুতরাং আমার ভয় হয়, লাকাদ খাশিতু, সুতরাং আমার ভয় হয়, আইয়াকুনা কদ উজ্জিলাত লানা তাইয়্যিবাতুনা ফি হায়াতিনা দুনিয়া। তাই আমার ভয় হয়, দুনিয়ার জিন্দিগিতে আমি খানা যদি সঠিক পাই, থাকা জায়গা যদি ভালো পাই, বাসস্থান যদি ভালো পাই, আরাম আয়াত যখন পেয়ে যাই, তখন আমার মনে হয় আল্লাহ কি আখিরাতের বদলে এই দুনিয়ার মধ্যেই কি আমার প্রতিদান দিয়ে দিচ্ছেন কিনা, এই ভয় পাই। সাহাবা বলেন সুম্মা জাআলা ইয়াবকি, এই কথা বলেন। আর হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কাঁদতে থাকেন। সাহাবাদের জিন্দেগি ছিল পরিবর্তনের জিন্দেগি। তারা এই দুনিয়াতে সুখ ভোগ করার জন্য আসেননি, এই দুনিয়াকে তারা প্রাধান্য দেননি আখিরাতের উপরে। আমরা যেমন আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, দুনিয়ার প্রাচুর্য লাভ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়াকে আসল বুঝেছি, আমাদের আচার আচরণ পশুতুল্য হয়ে গেছে, আমাদের বিবেক বুদ্ধি গাধার মতো হয়ে গেছে, আমরা দুনিয়া 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 করেই পাগল হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝার তৌফিক দিয়েছিল সাহাবায়ে কেরামদেরকে, তাই তারা দুনিয়া ভুলেছিল। উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জানাজার নামাজ আদায় করেছেন, মেম্বারের উপরে বসেছেন আর বলেছেন, আমি দেখতে পাচ্ছি আমি হাউজে কাউসার দেখতে পাচ্ছি, ওয়াইনি উতিতু মাফাতিহা খাসাইনিল আরদ, আমাকে জমিনের সম্পদের খাজানা দেওয়া হয়েছে, আও মাফাতিহাল আরদ, অথবা জমিনের চাবি আমাকে দান করা হয়েছে। আমি ভয় পাই আমার ইন্তেকালের পরে যে আমার উম্মত দুনিয়ার প্রাচুর্য লাভের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে, আমি এটা ভয় পাই। আমার এই ভয় হয় না যে আমার ইন্তেকালের পরে আমার উম্মতেরা শিরকে লিপ্ত হবে, বরঞ্চ আমি ভয় পাই, ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমি এই ভয় পাই যে আমার উম্মতেরা আমার ইন্তেকালের পরে, আমার চলে যাওয়ার পরে তারা দুনিয়ার প্রাচুর্য নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। বুখারী শরীফের পৃষ্ঠা নম্বর 179 নম্বর পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াকে ভুলে আখিরাতের তৈয়ারি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।